মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃত্যু দেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথার্থভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে, আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগত হবে। অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রত্যহিক কাজকর্ম কিংবা সবার কর্মসূচি বাতিল করে আমার জানাজায় উপস্থিত হবে। কি দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্রগুলো, আমার ব্যাগগুলো, আমার জুতাগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমাদের জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুই চলতে থাকবে। আমার দায়িত্ব কাজগুলো অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট বড় অনুপরিমাণ কয়েকাংশ পরিমাণ সবকিছুর হিসাব হবে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে জানাজা নিয়ে আসো, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি সবকিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রেখো তোমরা মৃত্যুর পর তোমার তিনভাবে দুঃখ করা হবে। যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা কয়েকদিন দুঃখ করবে, তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। নাম্বার 3, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দিবে। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তানাদি, বসত ভিটা, প্রসদ সমূহ, জীবন সঙ্গিনী। তোমার নিকট তোমার ভালো ও মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকিবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর সেই জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্যই তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সৎকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। এই কথাগুলির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো। কারণ তুমি এখন জীবিত আছো, এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত্যু ব্যক্তিরা
সদকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়ায় জীবনে ফিরতে পারতো। আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে মৃত্যুদের কথা বলেন, হে আমার রব, যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সদকা প্রদান করতাম। তারা বলবে না না, উমরা পালন করতাম। আল্লাহ বলবেন না, আর সুযোগ নেই। অথবা বলবে আমি আমার সালাত আদায় করতাম, রোজা রাখতাম। আলেমগণ বলেন মৃত্যু ব্যক্তিরা সৎকার কথা বলবে, কারণ তারা সৎকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। আর গুরুত্ববহ এই সৎকার কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ডের সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এই মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ উত্তম কথা হলো এক ধরনের সৎকা।